নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো মিষ্টি আলু বা রাঙা আলু চপ বলো বা কাকলেট, যেরকম খুশি বলতে পারো। খুব সহজভাবে করেছি। এখানে দেখো আমি 4টে রাঙা আলু নিয়ে নিয়েছি। রাঙা আলুগুলো কিন্তু প্রথমে ছালটা ছাড়াবো না, খোসাটা ছাড়াবো না, একটু কেটে মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে আগে কিন্তু একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ করতে। আচ্ছা, এবার মাথা দুটোকে দেখো কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার এটা মাঝখান থেকে কেটে ছোটো করে নিয়ে এটাকে এবার সেদ্ধ বসাবো। আচ্ছা, মিষ্টি আলুটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিন্তু একটু চালের গুঁড়ো আর জিরা নিয়েছি। জিরাটাকে একটুখানি ধুয়ে নেব, ধুয়ে নরম করে নেব, তাহলে কিন্তু মিষ্টি আলুটাকে মাখবো যখন তখন বেশ সুন্দর একটা বাইন্ডিং হবে, সেই জন্য জিরা নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে চটকে নেবো, এমনভাবে চটকাবো যেন এর ভিতরে কোনো দানা না থাকে। একদম সুন্দরভাবে কিন্তু মিহি করে বা প্লেন করে কিন্তু চটকে নিতে হবে। আচ্ছা, আলুটা দেখো আমি চটকে নিয়েছি, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 4 চামচ, এটা কিন্তু টিস্পুন, এটা কিন্তু টেবিল চামচ না, এটা কিন্তু টিস্পুন, সেই জন্য কিন্তু 4 চামচ নিয়ে নিয়েছি। আর নিয়েছি জিরার মাপটা বলছি না, তার একটাই কারণ, তুমি যতটা আলু সেদ্ধ করবে সেই মাপ মতন কিন্তু তোমাকে জিরাটা নিতে হবে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি আদা কুচি, আদাটা কিন্তু কি সুন্দর কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনেপাতা। আচ্ছা, ধনেপাতা কুচি তো নিয়েছি, এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে, নুনটা আমি কিন্তু এখানে বিট নুন ব্যবহার করেছি। আচ্ছা, এরপর দিয়ে দেবো এখানে চাট মশলাটাও কিন্তু আমার স্বাদ অনুযায়ী নেব, মাপটা আগে বলছি না, আমার এখানে যতটা লাগবে সেই বুঝে আমি নেব। আচ্ছা, চাট মশলাটা কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দেখো প্রায় 1 চামচের মতো নিয়েছি, পুরো মানে ভরা না, মোটামুটি 1 চামচের মতো নিয়েছি। এরপর দিয়েছি আমচুর পাউডারটা কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তার একটা কারণ, যেহেতু মিষ্টি আলুটা মিষ্টি, তার জন্য একটু টক মিষ্টির সাথে টক হলেও কিন্তু খেতে ভালো লাগবে। আচ্ছা, এবার দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করবো না। এবার দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে কাকলেটের আকারে বা চপের আকারে গড়ে নেব। এবার দেখো খুব ভালো করে এমন শুকনো করে মাখলে কিন্তু ভালো হবে। আচ্ছা, আলুটা কিন্তু মেখে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু হাতে তেল মেখে নিচ্ছি, নিয়ে এবার এটাকে দেখো আমি একটু চপের মতন করিনি, গোল করিনি, একটু কাটলেটের মতন করেছি, একটু লম্বা শেপের মতন দিয়েছি। এবার এটাকে তোমরা যে যেরকম শেপ দেবে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুখানি চেপে লম্বা টাইপের করে চেপে কাটলেটের মতন করেছি। এবার এটাকে সুন্দর, দেখো বাইন্ডিংটা ভীষণ সুন্দর হয়েছিল। এবার এটাকে আমি থালাতে একটা করে গড়ে থালাতে কিন্তু রেখে দেবো। চলো আরেকটা করে তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। দিয়েছি, নিয়ে গোল পাকিয়ে এটাকে হালকা করে চেপে হাতের মধ্যে চেপে একটুখানি কিন্তু আঙুল দিয়ে সরু করে নিচ্ছি। তারপরে এটাকে থালাতে দিয়ে দেবো, রেখে দেবো। এবার আরেকটাও দেখো, চলো এইভাবে প্রত্যেকটা গোল তৈরি করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে, দেখো একদম কাটলেটের মতনই করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আচ্ছা, এবার দেখো এটাকে কোটিং করার জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে ব্যবহার করেছি, তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে যতটা আমার মাপ আছে আর কি সেই অনুযায়ী নিয়েছি ময়দা। এবার এটাকে একটু বেশি ঘন করব না, একটু পাতলা করে করব, কেন আমি এর সাথে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি।
আচ্ছা, দেখো ময়দাটা আমি কিন্তু একদম পাতলা করে গুলে নিয়েছি। আর ওপাশে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি ডিশের মধ্যে। এবার এখানে দেখো আস্তে আস্তে কিন্তু আমি এগুলোকে ডোবাচ্ছি, কাটলেটগুলোকে ডুবিয়ে একদম মানে পাতলা করে গুলেছি, যার জন্য বেশি মোটা হয়নি। আর উপর থেকে একটু করে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে অল্প অল্প বিস্কুটের গুঁড়ো কিন্তু বেশিও দিইনি, দিয়ে একটু ঝিরে ঝিরে এবার ওই ডিশে রেখে দেবো। দিয়ে এবার এভাবে কিন্তু আরেকটাও তৈরি করে নেব, দেখাচ্ছি চলো। আরেকটাকে নিয়েছি, এটাকে কিন্তু এরকম ময়দা কোটিংয়ে ডুবিয়ে তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এভাবে সব কটা তৈরি করে নিই। আচ্ছা দেখো একদম সব কটা তৈরি করে নিয়েছি। আচ্ছা আমি একটা ফ্রাই প্যান বসেছি। এই ফ্রাই প্যানটা কিন্তু দেখতে এরকম, কিন্তু খুব ভালো। আর দেখতে কিন্তু কালোই, এটা কিন্তু পোড়া ঠোড়া নয়, এটা দেখতে কালো ফ্রাই প্যানটা। আচ্ছা এবার এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। আচ্ছা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিচ্ছি, চারিদিকে তেলটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু আমি এই কাটলেটগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু খুব লো হাই ফ্লেমে নয়, কিন্তু প্রথমে লো ফ্লেমে রাখবো, তারপরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু হালকা অল্প আছে ভাজবো তাই। আচ্ছা এবার দেখো একটা দিক হালকা করে হয়েছে, পুরোটা কিন্তু ভাজা হয়নি। এবার এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আবার ওই পাশটা রাখবো, রেখে আবার এই পাশটা ভাজবো। এবার এইভাবে কিন্তু আস্তে আস্তে ভেজে নেবো, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বা বাইরেটা ভাজা হয়ে যাবে, মনে করবো ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু এগুলোকে একটু হালকা আস্তে আস্তে ভাজবো। আচ্ছা এবার দেখো হয়ে গেছে কিন্তু আমার এই ভাজা, এই চপগুলো কিন্তু কাটলেটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি ডিশে। আস্তে দেখো আর খুব মুচমুচে হয়েছিল, যেহেতু মানে বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব মুচমুচে হয়েছিল। আচ্ছা দেখো আমার একদম হয়ে গেছে চপ কাটলেট বা যাই বলো, খুব সুন্দর হয়েছিল। আর বর্ষার দিনে বা বৃষ্টির দিনে বিকেলবেলা কিন্তু এরকম ধরনের স্ন্যাক্স তৈরি করে খেতে খুব ভালো লাগে। আমি এর সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো সস সার্ভ করেছি। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে খেও, আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।